আমার মতো কে কে তোমরা তালের বড়া খেতে ভালোবাসো? হ্যালো এভরিওয়ান, আমি পৌলমীর একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম জানাই। সামনেই জন্মাষ্টমী মানেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে তালের বড়া। তাই আজকে একটু বানাচ্ছি তালের বড়া। তালের বড়া বানানোর সবথেকে কঠিন কাজ হচ্ছে তালের যে পাল্পটা আছে সেইটা বের করে নেওয়া, এই যে ঝুড়ির ওপর ঘষে ঘষে। আর তার আগে সুজিটা একটু জলে ভিজিয়ে রাখছি, তাহলে একটু নরম হয়ে যাবে। আর এই সুজিটা যদি তোমরা তালের বড়ার মিশ্রণে দাও তাহলে কিন্তু যে তালের বড়াটা বেশ ফুলবে। এই দেখো পাল্পটা বের হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজানো সুজি, আর দিয়ে দিলাম গুড়, আখের গুড়টা চিনির থেকেও বেশি দিলে টেস্টি বেশি হয়। যাই হোক, এর মধ্যে এবার ধীরে ধীরে দিয়ে নেব আটা কি ময়দা, যেটা লুচি বানাতে লাগে সেইটা। আর এই দেখো মৌরিটা আগে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর তারপরে একটু থেঁতে নিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাস, তেল গরম হওয়ার পর চামচে করে একটু একটু করে দিলেই একটু পরেই তৈরি হয়ে যাবে তালের বড়া। যেই লাল লাল রং হয়ে আসবে তখনই তুলে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু তালের বড়া। তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তালের বড়া খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, আর তালের বড়া বাসি খেতে আরও ভালো লাগে। তাছাড়াও তালের বড়া কিন্তু পায়েস দিয়ে বেশ ভালো লাগে। আচ্ছা, তোমরা আর কি জানো তালের বড়ার রেসিপি? তালের বড়া দিয়ে তাল দিয়ে নাকি অনেক রকম রেসিপি তৈরি হয়। যাই হোক, আমার যদিও তালের বড়াটা সব থেকে বেশি ভালো লাগে। কে কে তালের বড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও। আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানাবে। আর আবার একটা নতুন ভিডিওর অপেক্ষা।